গাজা অভিমুখে যাওয়া কনশিয়াস ফ্লোটিলা থেকে অপহরণ করে আলোকচিত্রী শহীদুল আলম সহ অন্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে ইসরায়েলি কারাগারেই অনশন করেন বন্দীরা। ঢাকা ফিরে বিকেলে গাজা অভিমুখে দুঃসাহসী এ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। 1000 জাহাজ নিয়ে গাজার অবরোধ ভাঙা হবে শিগগিরই। নূর হোসেনের রিপোর্ট। আপনারা সবসময় সাথে ছিলেন। দুঃসাহসী যাত্রা শেষে দেশে ফিরেছেন সাংবাদিক শহীদুল আলম। মৃত্যুর আশঙ্কা, বন্দি জীবন অথবা ইসরায়েলি বাহিনীর বর্বরতা সব ভয়কে এরই মধ্যে জয় করেছেন। রাজধানীর দৃক ভবনে গণমাধ্যম কর্মীদের কাছে ভয়ালে যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন শহীদুল আলম। বলেন, বিশ্ব নেতাদের নীরবতার প্রতিবাদ জানাতেই যাত্রা করেছিলেন তারা। আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি, সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। শহীদুল আলম জানান, 8 অক্টোবর অপহরণ করে কারাগারে নেওয়া হয় শহীদুল আলম সহ অন্যদের। পদে পদে শিকার হন শারীরিক ও মানসিক নির্যাতনের। উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। ঘাটে যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে। ইসরায়েলিরা পেশাব করেছিল। মেশিনের ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। ইসরায়েলি বাহিনীর কোনো হুমকি বা নির্যাতনে থেমে না গিয়ে শিগগির হাজারো জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনার কথাও জানান এই মানবাধিকার কর্মী। আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিতে জোরালো ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শহীদুল। এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।